আজ আমার বিবাহ বার্ষিকী। এই আনন্দের দিনে অনেক কিছু প্ল্যান ছিল, অনেক কিছু ছিল। এইভাবে যে কথা বলতে হবে আমি ভাবতেই পারিনি আসলে। অনেক খারাপ লাগছে, সে একদিকে আমি একদিকে। আসলে এই দুঃখের কথা কাকে বলবো, বাংলাদেশের এই অবস্থা দেখে সত্যি অনেক খারাপ লাগছে। আর এই তো মনের কথা নিয়ে কিছু লিখেছি, তাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। সবাই অবশ্যই দেখবে, শুনবে যে আসলে কেমন হয়েছে। আমার মনের যত কথা ছিল সবই আসলে লিখলাম, তো তোমাদেরকে বলি, শোনো তাহলে। আজ আমার বিবাহ বার্ষিকী। আনন্দের দিনে দুঃখের কথা বলতে হলো আজ। দেশের এই বর্বরতার কারণে প্রিয় মানুষটা কাছে নেই আজ। এক মা চিন্তা করে, সন্তান নেমেছে মাঠে, কখন যে গুলি খাইয়া মাটিতে লুটে পড়ে। আর এক মা চিন্তা করে, গদি হারানোর ভয়ে খেটে খাওয়া মানুষজন চিপায় পইরা পুলিশের গুলি খাইয়া মরে। ইন্টারনেট বন্ধ কইরা দুনিয়ারে বলে, এবার তোরা মরবি মর, আমার কি আসে যাবে। মুগ্ধর মতো ছেলে যখন পানি বিলাতে গিয়া মরে, ওমরের মতো মেধাবী ছাত্ররা গুলি খাইয়া মরে। বাংলাদেশের এই ভয়ঙ্কর রূপ দেখা সাধারণ মানুষজন আতঙ্কে পড়ে। 52 সাল দেখেনি অনেকে, 24-এ আইসা বলে, এই রকম বর্বরতা খুনের দৃশ্য যেন দ্বিতীয়বার আর না ঘটে। এই দেশে বিচার হবে কি না আমার জানা নাই। উপরে একজন বসে আছে, তার আদালতে ঠিকই বিচার হয়। শেষে একটা কথাই বলবো, উই ওয়ান্ট জাস্টিস। দেশে অনেক বর্বরতা হয়েছে, অনেক কিছু হয়েছে, আর সাধারণ ছাত্রছাত্রী, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের উপরে গুলি চালাবেন না। এই রকম সুন্দর দিনগুলো নষ্ট করে দিবেন না মানুষের। সবার জন্য দোয়া রইল, যারা ভাই বোনগুলো শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া রইল। সবার মায়ের পরিবারের সান্ত্বনা কী দিয়ে দিব জানা নেই। সত্যি অনেক কষ্ট লাগছিল, নিজে তো যেটুকু কষ্ট পাচ্ছি, দেশের এই অবস্থা দেখে আরও বেশি কষ্ট লাগছিল। হাজার হাজার মানুষের এইরকম আর্তনাদ, বাচ্চাদের, ভাই বোনেদের চিৎকার সত্যি অনেক কষ্টদায়ক, বেদনাদায়ক। যখন ফেসবুক খুলি তখন সত্যি অনেক কষ্ট লাগে, অনেক ভয় লাগে। ইউটিউবে যখন দেখি এইরকম চিৎকার, চেঁচামেচি, মারামারি, মানে দেশটা যে কী অবস্থা হয়ে আছে, এক আল্লাহই জানে কখন এগুলো ঠিক হবে। আসলে আল্লাহ সব কিছু হেফাজত করুক, সবাই ভালো থাকুক, এই দোয়াই করি। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। আসলে মনের যা ছিল, কথা ছিল, সেগুলোই লিখেছি, সেগুলোই বললাম। ভালো লাগলো তাই। ভালো থাকবেন সবাই।